আজকে ডিমের একটা আইটেম করব, তো তার জন্য আমি ডিমটাকে এরকমভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেদ্ধ করে। তো চলো দেখতে থাকো ডিমের আইটেমটা, আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো চলো দেখতে থাকো। এই ডিমটা করার জন্য আমি আগে মশলা করে নিব। তো মশলাতে প্রথমেই আর কি দিয়ে দিব আমি এই যে পেঁয়াজ দেব, মানে তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আর কি এই 5-6টার মতো, 5-6টা না 7-8টার মতন এই যে রসুনের কোয়া, বুঝতে পারছো তো। আর দিয়ে দিব এই যে একটুখানি টুকরো করা আদা। আর দিয়ে দিলাম এই যে কটা কাজু, আর এই যে টমেটো। আর দিয়ে নিয়েছিলাম লঙ্কা। তোমরা তোমাদের আর কি ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিবে। আর দিয়ে নিয়েছিলাম ধনেপাতা। সবগুলোকে একটুখানি ভেজে নিব হালকা করে। মশলাটা এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব, দিয়ে পেস্ট করে নেব আর কি। তো এবারে ডিমটা কোট করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম। এর মধ্যে নিয়ে নিব ওই একটুখানি লবণ আর একটুখানি হলুদ। এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। কড়াই নিয়ে নিয়েছি তেল, গরম হয়ে গেছে। এবারে দেখো ডিমটাকে এইভাবে ভালো করে কোট করব, করে আর একটা একটা করে দিয়ে দিব। দেখো এইভাবেই আর কি তোমরা যখন বাড়িতে করবে এইভাবেই আর কি ভেজে নেবে। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছিলাম, আর 4টা ডিমের 3টে করে টুকরো করে নিয়েছিলাম। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি। তো এবারে এগুলোকে সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। সবগুলোকে সুন্দর করে ভেজে নিবে লাল লাল করে। এটাকে জানি না ঠিক কী বলে, আমার মন থেকে বেরিয়ে আসা জিনিস, এক্সপেরিমেন্ট বলতে পারো। তো মানে আমি এই আইটেমটাকে বলি ডিমের চাকা মালাই, কারণ একটুখানি ফ্রেশ ক্রিমও দেওয়া হয়। তো ফ্রেশ ক্রিম না থাকলে আমি তো জানোই, তোমরা শেয়ার করেছিলাম একদিন, সর ফেটিয়ে দিয়ে দিই। তো যেহেতু সর ফেটিয়ে দিই আর ডিমগুলো চাকা চাকা করে কাটি, তাই এই জন্য আমি বলে দিই এটাকে ডিমের চাকা মালাই। তোমরা কি বলবে সেটা তোমরা ঠিক করে নেবে। তো দেখো আমার ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে রেখে দেবো এক সাইডে। সেদ্ধ করে আলু রেখেছিলাম, এগুলোকে ভেজে আর কি তুলে নেব। আলুটা অপশনাল, যেহেতু আমাদের বাড়িতে ডিম মাংস এগুলোতে আলু চলে, সেহেতু আর কি আমি আলু দিয়েছি। আলুটা কিন্তু অপশনাল, না চাইলে দিতে পারো, নাও দিতে পারো আর কি। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা আমি এবারে তেল থেকে তুলে নেব। দেখতে পাচ্ছ আমি আলু ভাজাটা তেল থেকে তুলে নিলাম। কড়াই দিয়ে দিব সামান্য একটু তেল, ফোড়নে দিয়ে দিব দুটো ছোট এলাচ, একটু সামান্য দালচিনি আর একটু সামান্য জয়িত্রী। এটার একটুখানি স্মেল বেরোবে। এবার এখানে দিয়ে নিলাম যে বেটে রেখেছিলাম ভাজা মশলাটা, সেটাই
দিব হলুদ পরিমাণ মতো, দিব লবণ পরিমাণ মতো, মশলাই দিলাম ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলাগুলোকে একটু ভাজবো ভালো করে, তারপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কাসুরি মেথি। তো এবারে এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো আমার এখানে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কেমন ভাবে ছেড়ে দিয়েছে তেলটা। এই অবস্থাতে কিন্তু আমি জল দিয়ে দিব। যে যেমন গ্রেভি রাখবে সে তেমনই জল দিবে, জলের কোনো পরিমাপ নাই। তবে একটু থকথকে খেতেই আর কি বেশি ভালো লাগে, মানে একটু গ্রেভিটা একটু গাঢ় হলেই আর কি খেতে বেশি টেস্ট হয়। জলটা ফুটে গেলে আমি দিয়ে দিব ওই সসটা ফেটিয়ে রেখেছি, ফ্রেশ ক্রিম ছিল না তো সেটাই আর কি দিয়ে দিব। দেখো এখানে ঝোলটা ফুটে এসেছে আর আমি এখানে দিয়ে দিলাম ওই ফেটিয়ে রাখা সসটা। দিয়ে দিব ওই ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা ডিমগুলো, সবই আমি এখন দিয়ে দেব। এটা একটু ফুটে গেলেই নামিয়ে নিব, বেশি ফোটানোর দরকার নাই, তাহলে ডিমটা ভেঙে ভেঙে যাবে। দেখো আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাম লাগে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা এটাই ছিল। আবার দেখা হবে নতুন ভিডিওতে।